5 আগস্টে রাজপথে কি তবে হঠাৎ কোনো উত্তেজনা সৃষ্টি হতে যাচ্ছে? রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জুলাই গণ অভ্যুত্থান দিবসের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে পুরো দেশের রাজনৈতিক সমীকরণ। 5 আগস্টকে ঘিরে একদিকে যেমন সরকারি বর্ণাঢ্য আয়োজন, অন্যদিকে তেমনি তৈরি হয়েছে রাজপথ দখলের উত্তাপ। গণ অভ্যুত্থানের প্রধান কারিগর এবং জুলাইয়ের মূল চেতনাবাহী এনসিপির পদযাত্রার পর 5 আগস্ট বিজয় উল্লাস উদযাপনে ঢাকাসহ সারা দেশে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে তারা। এনসিপির তরুণ নেতৃত্ব এখনও কিন্তু রাজপথে সক্রিয় এবং তাদের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে একই দিনে পল্টন এলাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামাত এবং অন্যান্য শরিক দল, এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিকে নিয়ে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় রাজপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই স্নায়ু যুদ্ধ সৃষ্টি হয়ে গেছে। তবে তার চেয়ে বড় চমক তৈরি হয়েছে দিল্লির এক রাজনৈতিক খবর ঘিরে। দেশ ছাড়ার ঠিক 2 বছর পূর্তির দিনে শেখ হাসিনা নাকি সেখানে সাংবাদিক বৈঠকের আয়োজন করছেন এবং ওই দিন তিনি ঘোষণা দিতে পারেন যে তিনি বাংলাদেশে কবে ফিরবেন। এ খবর দিয়েছে ইন্ডিয়ান অনলাইন টিভি 9 বাংলা। এদিকে এই বক্তব্য জানার পর, এই বক্তব্য শোনার পর ঢাকায় জনগণের মনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। কি হতে যাচ্ছে 5 আগস্ট? কোনো সংঘাতের সূচনা হতে যাচ্ছে? সরকারের স্পষ্ট দাবি অবশ্য আমরা জেনেছি। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো ধরনের অস্থিতিশীলতা ছড়ানোর সাংগঠনিক সক্ষমতা কিংবা মুরাদ আওয়ামী লীগের নেই। তবুও কোনো ফাঁকফোকর না রাখতে রাজপথে বিশেষ বাহিনী থাকবে, চেকপোস্ট, সিসিটিভি আর সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন দেখার বিষয় আগামী 5 আগস্ট দেশের রাজনীতির মাঠে কী চিত্র দাঁড়ায়, পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে। আপনার মতামত এবং বিশ্লেষণ কমেন্টে জানান, এবং এই ধরনের রাজনৈতিক আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।